নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা পাঠ করব গীতা চিরন্তন থেকে স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের পরবর্তী অংশ। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। অর্থাৎ, হে অর্জুন, বেদ সকল তুই গুণাত্মক, তুমি নিস্ত্রৈগুণ্য নির্দ্বন্দ্ব নিত্য তত্ত্বস্থ নির্যোগক্ষেম ও আত্মবান হও। বেদের কর্মকাণ্ড ত্রিগুণের অধীন, যাহা ত্রিগুণের অধীন তাহা কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। সত্য রজ তমগুণ সর্বদা পরিবর্তনশীল, একটি সবসময় অপরটিকে অভিভূত করিয়া প্রকাশিত হইতে চায়। তাই ত্রিগুণের বশে যাহারা থাকেন তাহারা স্থায়ী শান্তি পান না। গীতায় এই ত্রিগুণের অতীত একটি অবস্থার কথা বলা হইয়াছে। ইহা গুণাতীত অবস্থা, ইহা শাশ্বত শান্তির অবস্থা। ত্রিগুণের জগৎ হইল মায়ার জগৎ, ইহা মনের শাসনে চলে। ইহা দ্বন্দ্বভূমি, ইহাকে দুনিয়া বলা হয়, ইহা প্রপঞ্চ। এই ত্রিগুণের মধ্যে যে সমস্ত জীব বদ্ধ থাকে তাহারা সুখ দুঃখ মান অপমান শীত উষ্ণ লাভ ক্ষতি জয় পরাজয় প্রভৃতি দ্বন্দ্বের দ্বারা আকুলিত থাকে। গীতায় এই দ্বন্দ্বভূমির উপরে শাশ্বত শান্তিময় নির্দ্বন্দ্ব ভূমির কথা বলা হইয়াছে। যাহারা কামনা বাসনাকে জয় করিতে পারেন নাই তাহারা এই ভূমির কথা কল্পনাও করিতে পারেন না। গীতায় শ্রী ভগবান আমাদের ওই জায়গায় লইয়া যাইতে চাহিতেছেন। গীতায় যোগক্ষেমের ঊর্ধ্বেও আরেকটি অবস্থার কথা বলা হইয়াছে, ইহা হইল নির্যোগক্ষেম ভূমি। অপ্রাপ্য বস্তুর প্রাপ্তিকে যোগ এবং প্রাপ্ত বস্তুর প্রতিপালন এবং রক্ষাকে ক্ষেম বলা হয়। শ্রী ভগবানকে যাহারা অনন্য মনে চিন্তা করে শ্রী ভগবান তাহাদের যোগক্ষেম বহন করেন। ইহাও জাগতিক ব্যাপার। নিষ্কাম প্রেমী ভক্ত তাহাকে যোগক্ষেম দান করিবেন বলিয়া শ্রী ভগবানকে ডাকেন না। তিনি শ্রী ভগবানের কাছে কোনো কিছুই চান না, তিনি নির্যোগক্ষেম ভূমি লাভ করেন। ইহা দ্বন্দ্বাতীত ভূমি, ইহা শাশ্বত প্রেমের ভূমি। এখানে শ্রী ভগবানের একান্ত প্রেমী ভক্তই যাইতে পারেন। ইহা মনের অতীত, চিন্তার অতীত, সচ্চিদানন্দময় আত্মার ভূমি। শ্রী ভগবান অর্জুনকে ত্রিগুণের ঊর্ধ্বে উঠিয়া দ্বন্দ্বভূমিকে অতিক্রম করিয়া যোগক্ষেমেরও ঊর্ধ্বে উঠিয়া আত্মবান হইতে উপদেশ দিতেছেন। নিত্য সন্তস্থ অর্থাৎ ত্রিগুণের অতীত হইয়া নিত্য সত্তায় বা আত্মায় স্থিত হইতে বলিতেছেন। যাবান অর্থ উদুপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানাথ। অর্থাৎ সকল স্থান জলের দ্বারা প্লাবিত হইলে ক্ষুদ্র জলাশয়ের যে পরিমাণ প্রয়োজন জ্ঞানী ব্রাহ্মণের সর্বপ্রকার বেদে সেই পরিমাণই প্রয়োজন। আত্মস্থ হইতে পারিলে সাধকের সমস্ত অভাব দূর হইয়া যায়। বন্যার প্লাবনে যেমন সব কিছুকেই ভাসাইয়া লইয়া যায়, সেইরূপ আত্মজ্ঞ ও ব্রহ্মজ্ঞ হইতে পারিলে বেদের কর্মকাণ্ডের যজ্ঞাদির যে ক্ষুদ্র ক্ষুদ্র ফল বা সুখ তাহা সমস্তই প্লাবিত হইয়া যায়। জীব সমস্ত তুচ্ছ ভোগ সুখকে অতিক্রম করিয়া এক সর্বব্যাপী আনন্দ সমুদ্রে প্রেম সমুদ্রে সচ্চিদানন্দ সাগরে ভাসিতে থাকেন। বন্যার প্লাবনে যেমন ছোট ছোট জলাশয়ের অস্তিত্ব থাকে না, সেইরূপ ভক্তির প্লাবনে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্গ কামনা সকল ভাসিয়া যায়। সর্বপ্লাবী মহাহ্রদে যেমন ছোট ছোট জলাশয়ের প্রয়োজন সমূহ সিদ্ধ হয়, সেইরূপ আত্মদর্শনে ছোট ছোট সমস্ত চাহিদারই পরিসমাপ্তি হয়। শ্রী ভগবান অর্জুনকে স্বর্গলাভের জন্য যুদ্ধ করান নাই। স্বর্গেরও ঊর্ধ্বে যে নির্দ্বন্দ্ব ভূমি আছে, যাহাতে উপনীত হওয়াই জীবনের প্রকৃত সার্থকতা, শ্রী ভগবান অর্জুনকে সেখানে লইয়া যাইতে চাহিয়াছেন। যাহারা স্বর্গলাভের জন্য ধর্ম পালন করেন তাহারা মনুষ্য নির্মিত নীতির দ্বারা বদ্ধ হইয়া পড়েন। ইহাতে অনেক সময় জাগতিক কল্যাণ থাকে না। ক্ষত্রিয়ের নীতি ছিল, কেহ যদি পাশা খেলায় আহ্বান জানায় তাহা যুদ্ধের আহ্বানের মতোই। ক্ষত্রিয় রাজা তাহা অগ্রাহ্য করিতে পারেন না। পাশা খেলায় পরাজয় যুদ্ধে পরাজয়ের মতোই গণ্য হইত। যেমন
আদালতে কেহ যদি মামলা হারিয়া যায় তবে আদালতের সিদ্ধান্ত মানিয়া লইতে হয়। তাই যুধিষ্ঠির পাশা খেলায় হারিয়া যাওয়ার ভয়ে সভায় ভীষ্ম, দ্রোণাচার্য প্রমুখরা দ্রৌপদীর লাঞ্ছনার প্রতিবাদ করিতে পারেন নাই। মনুষ্য নির্মিত নীতির ইহাই সীমাবদ্ধতা বা লিমিটেশন। নীতির জগৎ সীমাবদ্ধ, ইহা স্বর্গের জগৎ, আধ্যাত্ম জগৎ ইহার ঊর্ধ্বে, যাহা সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, মহৎ কল্যাণের জগৎ। এই আধ্যাত্ম জগতের নির্দেশ আসে নির্মল আত্মা হইতে। আত্মদ্রষ্টা পুরুষ, আপ্তপুরুষ বা ব্রহ্মজ্ঞ পুরুষের নির্দেশই আধ্যাত্ম নির্দেশ। এই নির্দেশ নীতির নির্দেশকও শাসন করিবার ক্ষমতা রাখে। ভরা সভায় দ্রৌপদীর লাঞ্ছনা নীতিবিদ, বেদবাদী, কর্মকাণ্ডীগণও মানিয়া লইবেন, কিন্তু মানুষের অন্তরের শাশ্বত বিবেক তাহা কোনোদিন মানিয়া লইবেন না। তাই শ্রী ভগবান বলিতেছেন, যাহারা বলেন স্বর্গের উপর কিছু নাই, নীতির উপর কিছু নাই, তাহারা অপণ্ডিত। অর্জুনকে তিনি স্পষ্ট ভাষায় উত্তর দিয়াছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করিয়া এক আমার শরণ গ্রহণ করো। প্রশাসন যে ধর্মের দোহাই দিয়া নারীর লাঞ্ছনাকে সমর্থন করে, বালকের নৃশংস হত্যাতেও নীরব থাকে, সেই ধর্ম, সেই বেদকে শ্রী ভগবান কঠোর ভাষায় আঘাত করিয়াছেন। ভ্রান্ত নীতি, ভ্রান্ত ধর্ম, ধর্মার্জিতা এই সবের ঊর্ধ্বে উঠিয়া শাশ্বত সত্যের জয়গানী শ্রী ভগবৎ কথিত গীতা, ইহা চিরন্তন আত্মার বাণী। কর্মণে বাধিকারস্থে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভ্রুমা তে সঙ্গহস্ত কর্মণি। কর্মেতেই তোমার অধিকার, কর্মফলে কখনো নহে। কর্মফল প্রাপ্তির হেতু হইও না, কর্মত্যাগে তোমার প্রবৃত্তি না হোক। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগে স্থিত হইয়া আসক্তি ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধিতে সমবুদ্ধি সম্পন্ন হইয়া কর্ম সকল করো। এইরূপ সমবুদ্ধিকেই যোগ বলা হয়। এই দুইটি শ্লোকের চারটি পংক্তি যেন কর্মযোগের চারটি স্তম্ভ। এখানে বলা হইল কর্মেতেই জীবের অধিকার, ফলেতে জীবের অধিকার নাই। জীব যেন নিজেকে কর্মফলের কারণ না ভাবে, কর্ম পরিত্যাগেও যেন তাহার আসক্তি না জন্মায়। জীব যেন শ্রী ভগবানের দিকে দৃষ্টি রাখিয়া আত্মদর্শনের লক্ষ্য সম্মুখে রাখিয়া নিজের কর্তব্য নির্ধারণ করে। এই কর্তব্য পালন করিয়া যদি সে সফল হয় বা বিফল হয়, দুটিকেই সে যেন সমান জ্ঞান করে। জীব যেন মনে করে সমস্ত ব্যর্থ শুভ প্রচেষ্টাই আত্মদর্শনের সহায়ক। শুভ প্রচেষ্টা তাহা ব্যর্থ হোক বা সার্থক, তাহা আত্মদর্শনের পথ প্রস্তুত করে। কর্মযোগের চারটি মূল কথা হইল, যে কোনো কাজ করিব সম্পূর্ণ মনোযোগ সহকারে, পরিপূর্ণ নিষ্ঠাসহ সুন্দরভাবে করিব। কোনো কাজকে তুচ্ছ ভাবিব না, কোনো কাজ অর্ধসমাপ্ত অবস্থায় ত্যাগ করিব না। এইভাবে কর্ম করিয়া কাহারও নিকট কিছু পাওয়ার আশা করিব না। প্রশংসা লাভ বা জাগতিক স্বার্থসিদ্ধির আশা রাখিব না। মনে রাখিব, আশা হি পরমং দুঃখং নৈরাশ্য পরমং সুখং, অর্থাৎ আশাই সর্ব দুঃখের কারণ, প্রাপ্তির আশা পরিত্যাগই সর্ব আনন্দের হেতু। শ্রী ভগবানের প্রীতির জন্য নিজের কর্তব্য নির্ধারণ করিব, যেন কর্ম ভগবৎ দর্শনের অনুকূল বা আত্মদর্শনের অনুকূল, তাহাই কর্তব্য। যাহা ভগবৎ দর্শনের বিরোধী বা আত্মদর্শনের প্রতিকূল, তাহাই অকর্তব্য। কর্তব্য কর্ম পালন করিয়া তাহাতে সফলতা আসুক বা বিফলতা আসুক, উভয়ই সমজ্ঞান করিব। কর্মের সফলতা এবং বিফলতা উভয় বিষয়ে সমজ্ঞান এবং নির্বিকার ভাবকেই যোগ বলা হয়। দূরেন হবড়ং কর্ম বুদ্ধি যোগান ধনঞ্জয়, বুদ্ধৌ শরণাম বিচ্ছ কৃপণা ফলহেতব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম অত্যন্তই নিকৃষ্ট। সমত্ব বুদ্ধিতে আশ্রয় গ্রহণ করো, ফল কামনাযুক্ত ব্যক্তিরা দীন হয়। অপরদিকে যাহারা ফলের আশায় কর্ম করেন, তাহাদের কৃপণ বলা হইয়াছে। কৃপণ শব্দের অর্থ দীন। কর্মফলের আশায় যাহারা কর্ম করেন,
তাহারা সফল হইলে আনন্দিত হন, বিফল হইলে বিমর্ষ হন। ইহাকে কর্মবন্ধন বলে। আশায় আশা বাড়ে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কর্মস্রোত চলিতে থাকে। কামনার স্রোত মানুষকে অশান্ত রাখে। মৃত্যুর সময়ও এই দুষ্পূরণীয় কামনা শেষ হয় না এবং পুনর্জন্মের কারণ হয়। ফল কামনা করিয়া যাহা কর্ম করেন তাহাদের কর্মস্রোত কখনোই বন্ধ হয় না এবং তাহারা এইসব লইয়া এত ব্যস্ত থাকেন যে ঈশ্বর চিন্তা করিবার সময়ই পান না এবং ফলস্বরূপ তাহারা ভগবানকে না জানিয়াই আত্মদর্শন লাভ বা সেলফ রিয়েলাইজেশন না করিয়াই তাহাদের এই সংসার হইতে বিদায় লইতে হয়। শ্রুতি বলিয়াছেন, যো বা এতদক্ষরং গার্গৈ বিদিত্তাস্মাল্লোকাৎ প্রৈত্তি স কৃপণা। অর্থাৎ হে গার্গী, এই অক্ষর আত্মাকে না জানিয়া যিনি এই সংসার হইতে প্রস্থান করেন তিনি কৃপণ। কৃপণ অর্থাৎ দীন। যে প্রত্যেকটি কর্ম করে স্বার্থের উদ্দেশ্যে, যে বেচারি যথার্থই সংকীর্ণ চিত্ত, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। অপরদিকে যিনি কর্তব্য কর্ম করেন সেবার ভাব লইয়া, তাহাদের এইরূপ কর্ম সম্পাদনের দ্বারা তাহার অন্তরে কোনো কামনা না থাকায় কর্মবন্ধন হয় না এবং অন্তরের কর্মের প্রতি যে আসক্তি বা বহির্মুখীনতা তাহা ধীরে ধীরে দূর হইয়া চিত্ত শুদ্ধ হইতে থাকে। সাধক ব্যক্তি কর্ম করেন শুধুমাত্র নিজেকে শুদ্ধ করিবার জন্য। শুদ্ধ চিত্তে আত্মা স্বতই প্রকাশিত হইয়া পড়েন। তাই দেখা যাইতেছে সকাম কর্ম জীবকে সংসার চক্রে ঘুরাইতে থাকে আর নিষ্কাম কর্ম মানুষকে ভগবত দর্শন লাভ করায়। উদাহরণ হিসেবে বলা যায়, দুই ভাই মা বাবার সেবা করে। এক ভাই সেবা করে বাবা মার পয়সা এবং বাড়ি জমি লাভের আশায়, আর এক ভাই বাবা মার সেবা করে শ্রী ভগবানের আশীর্বাদ লাভের জন্য। বাবা মার সেবা করা কর্তব্য এই বুদ্ধিতে নিষ্কামভাবে। যে ভাই টাকা পয়সার জন্য সেবা করে সে টাকা পয়সা পায়, কিন্তু ইহা তাহাকে শান্তি দিতে পারে না। তাহার লোভ আরও বাড়িয়া যায় এবং সে অশান্তির জ্বালায় জ্বলিতে থাকে। সংসারে এইরূপ অদূরদর্শী সংকীর্ণচিত্ত ব্যক্তির সংখ্যাই বেশি। অপরদিকে অপর ভাই শান্তি লাভ করেন এবং শেষে ভগবানও লাভ করেন। তাই শ্রী ভগবান বলিতেছেন, নিষ্কাম কর্ম হইতে সকাম কর্ম অতি নিকৃষ্ট। সকাম ব্যক্তি কিছুতেই আশা ছাড়িতে পারেন না। লোভের বশে পড়িয়া অধর্মও করিতে দ্বিধা করেন না। এইভাবে সে নিজেকেও নোংরা করে, জগৎকেও নোংরা করে। ইহা মানব জীবনের মারাত্মক দুষ্প্রয়োগ। শ্রী ভগবান তাই বুদ্ধির শরণ গ্রহণ করিয়া নিষ্কামভাবে কর্ম করিবার উপদেশ দিতেছেন। বুদ্ধিযুক্ত জহাতীত উভে সুকৃত্তিত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যিশস্য যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযোগযুক্ত পুরুষ পুণ্য পাপ উভয়কেই এই লোকেই পরিত্যাগ করেন। অতএব যোগযুক্ত হও। কর্মের কৌশল হইল যোগ। পূর্ব শ্লোকে শ্রী ভগবান বলিয়াছেন, সকাম কর্ম বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্ম হইতে অনেক নিকৃষ্ট। সকামভাবে কর্ম করিলেই দুইটি ফল পাওয়া যায়, হয় ইহা পাপরূপ ফল দান করে অথবা পুণ্যরূপ ফল দান করে। কোনো কামনার বশবর্তী হইয়া যদি আমরা অন্যায় পথে অধর্ম পথে কোনো কর্ম করি তবে তাহা পাপরূপ ফল দান করে। ইহাকে দুষ্কৃত বলা হইয়াছে। ইহা আমাদের দুঃখ দান করে। কামনার বশবর্তী হইয়া আমরা যদি কোনো শুভকর্মের অনুষ্ঠান করি, কলেজ, হাসপাতাল, জলাশয়, রাস্তা প্রভৃতি নির্মাণ করি, তবে তাহার দ্বারা আমাদের পুণ্যরূপ ফল লাভ হয়। ইহাকে সুকৃত বলা হইয়াছে। ইহা আমাদের সুখ দান করে এবং মৃত্যুর পর স্বর্গ লাভ হয়। এবং সুখভোগের দ্বারা ক্ষয় হইয়া গেলে আমাদের আবার মর্তলোকে ফিরিয়া আসিতে হয়। সকাম কর্ম আমাদের দুইভাবে বাঁধে, হয় সুখের দ্বারা নতুবা দুঃখের দ্বারা। যতদিন কর্মফল থাকে ততদিন আমাদের সংসার বারবার জন্ম লইতে হয়, হয় দুঃখ ভোগ করিবার জন্য নতুবা সুখ ভোগ করিবার জন্য। বলা হইয়াছে, ন ভোগাৎ ক্ষীয়তে কর্ম কোটি কল্প শতৈরপি অবশ্যমেব ভুক্তবং কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ সকাম কর্মের ফল আমাদের ভুগিতেই হয়। কোটিকল্প কাটিয়া যাইলেও না ভোগ করিয়া কর্মক্ষয় হয় না। আমাদের সংসারে আসিয়াছি এই কর্মফল ভোগ করিবার জন্যই। এই সংসারে আমরা যাহাকে সুখ বা দুঃখ বলি, সেই দুইটি আসলে
দুঃখেরই নামান্তর। এখানে যথার্থ সুখ বলিয়া কিছুই নাই। ইন্দ্রিয় ভোগের মাধ্যমে আমরা যে সুখ ভোগ করে থাকি তাহাতে কেবলমাত্র আমাদের আয়ুই চুরি হয় মাত্র। তাই প্রকৃতপক্ষে সকাম কর্ম যাহা নূতন জন্মের কারণ তাহা কেবলমাত্র দুঃখই দান করে। শ্রী ভগবান সংসারটিকে দুঃখালয়ম অশাশ্বতম বলিয়াছেন, আরও বলিয়াছেন অনিত্যং অসুখম। প্রকৃতপক্ষে সংসারটি একটি কয়েদখানা। এখানে আমরা আসিয়াছি দুঃখ ভোগ করিবার জন্য। এখানে কোনো শান্তি নাই। তাই এখানে আমাদের নীরব দুঃখ ভোগ করিয়া যাইতে হয়, যাহাতে পূর্বের খারাপ কর্ম কাটিয়া যায়। কোনো সুখ যদি আসে তাহাতেও নিষ্প্রিয় থাকিয়া অহংকারী না হইয়া ভোগ করিয়া লইতে হয়। এইভাবে দুঃখভোগের দ্বারা পূর্বকৃত খারাপ কর্ম কাটিয়া যায়, আর সুখভোগের দ্বারা পূর্বকৃত পুণ্য কাটিয়া যায়। এইভাবে নিষ্প্রিয় চিত্তে নির্বিকারভাবে সুখ দুঃখ ভোগ করিতে করিতে নিষ্কামভাবে শুভকর্ম করিয়া যাইতে হয়। ইহাতে একদিকে পাপ পুণ্য কাটিয়া যায়, অপরদিকে চিত্ত শুদ্ধ হইতে থাকে। চিত্তের মধ্যে কর্ম করিবার প্রবণতা থাকে, তাহাকেই চিত্তের মল বলা হইয়াছে। নিষ্কামভাবে কর্ম করিতে করিতে এই মল দূর করিতে হয়। কর্ম করিয়া বুদ্ধির দ্বারা তাহার ফল কামনা ত্যাগ করিতে, অপরদিকে দুঃখ সুখ নির্বিকার চিত্তে ভোগ করিতে হইবে। কর্ম করিবার এই কৌশলের নামই যোগ। এইভাবে কর্ম করিলে ধীরে ধীরে প্রারব্ধ ক্ষয় হইয়া পাপ পুণ্যরূপ কর্মের বন্ধন হইতে রক্ষা পাইয়া আমরা শ্রী ভগবানকে লাভ করিতে পারি। তাই বলা হয়, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দুঃখ আসিলে তিনি অন্তরে এই ধারণা রাখেন যে শ্রী ভগবান আমার দুঃখের খবর সবই জানেন, বিশেষত কারণবশত তিনি আমার দুঃখের প্রতি উপেক্ষা করিতেছেন। সময় আসিলেই প্রভু আমার সমস্ত দুঃখ হরণ করিবেন। অন্তরে এই ধারণা রাখিয়া অভিমানশূন্য চিত্তে তিনি কাতরভাবে শ্রী ভগবানের জন্য প্রতীক্ষা করিয়া থাকেন। তিনি কাহাকেও দুঃখ দেন না। অপরের নিকট হইতে দুঃখ পাইলে প্রারব্ধ ক্ষয়রূপ ইহা শ্রী ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেন। তাহার জীবনযাপন পদ্ধতিটি অপরের কাছে শ্রী ভগবানকে পাইবার পথ বলিয়া পরিগণিত হয়। এইরূপ জীবনযাপন পদ্ধতিকেই যোগ বলা হইয়াছে। পরবর্তী অধ্যায়সমূহে শ্রী ভগবান যখনই অর্জুনকে যোগী হইতে বলিয়াছেন, এই অর্থেই বলিয়াছেন, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নামায়াম। মনীষীগণ কর্মজাত ফলকে ত্যাগ করিয়া বুদ্ধিযোগযুক্ত হইয়া জন্মবন্ধন হইতে মুক্ত হইয়া সর্প দ্রব্যশূন্য মোক্ষপদই লাভ করেন। শ্রী ভগবান মনীষীগণের দৃষ্টান্ত দেখাইয়া বলিতেছেন যে তাহারা নিষ্কাম বুদ্ধি সেবা বুদ্ধিতে কর্ম করিয়া গিয়াছেন। এই মনীষীগণ সমস্ত কর্মই ঈশ্বরের আরাধনা এই বুদ্ধিতে করিয়া গিয়াছেন। নিজের সুখলাভের আশায় তাহারা কোনো কর্ম করেন নাই। এইভাবে কর্মজাত সমস্ত ফলের লোভ পরিত্যাগ করিয়া কেবল সেবা বুদ্ধিতে কর্ম করিয়া তাহারা জন্মের বন্ধন মুক্ত হইয়া সর্ব উপদ্রব হইতে রহিত সেই মোক্ষপদ লাভ করিয়াছেন। কারণ পূর্বজন্মের কারণ হইল কামনার অপূরণজনিত অতৃপ্তি। এই মনীষীগণ সেই কামনারই মূলচ্ছেদ করিয়া প্রারব্ধ ক্ষয়ার্থে নিষ্কামভাবে কর্তব্যকর্ম করিয়া যান। যদা তে মোহ কলিলং বুদ্ধিব্যতি তরিষ্যতি তদা গন্তাশ্রী নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন জঙ্গলে অতিক্রম করিবে, তখন শ্রোতব্য বিষয়ের ও শ্রুত বিষয়ের প্রতি নির্বেদ বা বৈরাগ্য প্রাপ্ত হইবে। মোহ কলিলং, মোহরূপ ঘন জঙ্গল। জাগতিক সুখভোগের মোহ এবং দুর্জয় আশা ও লোভ মানুষকে গহন জঙ্গলে নিক্ষেপ করে। এই জঙ্গলে প্রবেশ করিয়া জীব অনন্ত কামনা এবং আশার কুহকে পড়িয়া ঘুরপাক খাইতে থাকে এবং শেষ পর্যন্ত সে এই বিশ্বাসও হারাইয়া ফেলে যে এই জঙ্গল হইতে বাহির হইবার আদৌ কোনো পথ আছে। শ্রী গুরুদেব, শাস্ত্র ও শ্রী ভগবৎ কৃপায় কোনো জীব যখন নিষ্কাম কর্মযোগ রূপ আলোর পথ পায়, তখন তিনি এই মহামোহকে অতিক্রম করিতে পারেন। তখন তিনি জাগতিক শ্রুত বিষয় এবং শ্রোতব্য বিষয়ে বৈরাগ্যপ্রাপ্ত হন। তখন তিনি আর জগৎচর্চায় রত হন না। তিনি নিরীহ হইয়া এবং অদোষদর্শী হইয়া সংসারে অবস্থান করেন এবং
ঈশ্বর আরাধনারূপ কর্ম করিতে করিতে শ্রী ভগবানের জন্য প্রতীক্ষা করিতে থাকেন। এই সাথেই শেষ হলো আজকের গীতার স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।